আব্বু, তুমি এখানে বসে খেলা করছো? তুমি কি জানো আজকে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। যদি আমি চাকরিটা পেয়ে যাই তাহলে তোমার লেগে আমি অনেক খেলনা নিয়ে আসবো কিনে। আচ্ছা বলো আব্বু, তুমি কি কি খেলনা নিবে? ও, তুমি তো এখনো কথাই বলতে শিখোনি। তুমি কবে কথা বলতে শিখবা আর কবে আমাকে চাচু চাচু বলে ডাকবা? এ চুরা ছাড় ছাড়, আমার ছেলেকে ছেড়ে দে। কেন ভাবি, কি হয়েছে? তুই বুঝতে পারছিস না? তুই তো দেখতে কালো। তুই যদি আমার ছেলে গায়ে হাত দিস তাহলে আমার ছেলেটাও তো কালো হয়ে যাবে। ভাবি, তুমি কেন এরকম ভাবে বলছো? এটা তো আমার ভাইয়ের ছেলে, আমি কোলে নিব না তো কে নিবে? না না, তোমাকে আমার ছেলে কোলে নিতে হবে না। এমনি তোমাকে দেখলে আমার ছেলে কাঁদে। কি বললে ভাবি? তোমার ছেলে আমাকে দেখলে কাঁদে? কই, তোমার ছেলে যেদিন থেকে হয়েছে সেদিন থেকে তো আমি কোলে নি, একদিনও তো কান্নার আওয়াজ শুনতে পাইনি। তোকে অত আমার ছেলে কান্না শুনতে হবে না, আমি যেটা বলছি সেটাই শোন। একদিনও আমার ছেলের সামনে আসবি নি। ঠিক আছে ভাবি, আর কোনোদিন তোমার ছেলের সামনেও আসবো না, আর কোনোদিন তোমার ছেলেকে কোলেও নেব না। এই মহারাজ, তা যাচ্ছিস কোথায়? ভাবি, আজকে আমার চাকরির ইন্টারভিউ আছে, তাই আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। কি বললি? তোর চাকরির ইন্টারভিউ আছে? তুই ভাবলি কি করে তোর মতন একটা কালো ছেলেকে তোকে চাকরি দিবে? তোকে দেখলেই তো ভয় পালাবে। ভাবি, তুমি আমাকে এরকম ভাবে বলছো কেন? আমি কালো বলে কি মানুষ না? তোকে তো মানুষের মতন লাগে না রে, তোকে একটা কালো মোষের মতন লাগে। তা যা যা, ইন্টারভিউটা দিয়ে আয়, দেখ তোকে চাকরি টাকরি দিচ্ছে কি না। ভাবি, আমি হচ্ছে তোমার দেওর, কতি তুমি আমাকে আশীর্বাদ করবে তা না, তুমি আমাকে অপমান করছো। কি বললি? আমি তোকে অপমান করছি? তুই দেখতে কালো না? আমি তো দেখতে কালো, তাই বলে কি তুমি আমার মুখের সামনে এভাবে আমাকে অপমান করবে? বাবা, কালো বলেছি বলে গায়ে লেগে গেছে। যা, ইন্টারভিউটা দিয়ে আয়। এই যে বাবু, এদিকে একটু শোনো। হ্যাঁ দাদু, আমাকে কিছু বলছেন? হ্যাঁ বাবা, বলছিলাম রাস্তার ওই পারে তো আমি যেতে পারছি নি, তাই তুমি আমার নোংরা গলা রাস্তার ওই পারে ছুঁড়ি ফেলে দিতে পারবা? পারবো না কেন দাদু, অবশ্যই পারবো। কই দেন নোংরা গলা। এই নাও বাবা। ও সিট। ওই যা, দাদু দাদু একটু ফাইলটা ধরেন তো। এই তুমি আমার গামচালি কোথায় পালাছো? আচ্ছা, এই নোংরাটা কি আপনি ফেললেন আমার গায়ে? না মানে আমি বুঝতে পারিনি, আমি ওই পার থেকে ছুঁড়েছি আর আপনার গায়ে এসে পড়ে গেছে। বুঝতে পারিসনি না, ইচ্ছা করে আমার গায়ে ফেললি? আসলে তা না। শোন,